ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। আজ হবে ঐতিহাসিক সেই রায়। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুনের বিরুদ্ধে আনা মামলায় রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। কি সাজা হবে শেখ হাসিনা তা নিয়ে চলছে এখন হিসেব নিকেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ সাজার পাশাপাশি আমৃত্যু কারাদণ্ডের বিধানও রয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে আরও রয়েছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। পলাতক এই সরকার প্রধানের কি সাজা হবে তা এখন ট্রাইব্যুনালের ৩ বিচারপতির হাতে। মামলায় তাদের বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশ্য করে রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। তার এই বক্তব্য দেশ জুড়ে উত্তেজনা সৃষ্টি করে। অভিযোগ অনুযায়ী এর পরপরই তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা ও সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র সরকারি সমর্থকরা ব্যাপক হামলা চালায়, যাতে প্রায় ১৫০০ মানুষ নিহত ও ২৫,০০০-এর বেশি আহত হন। দ্বিতীয় অভিযোগে বলা হয়, শেখ হাসিনা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি সেই নির্দেশ সব বাহিনী এবং রাজনৈতিক সহযোগী সংগঠনগুলোর কাছে পৌঁছে দেন। এ সংক্রান্ত অডিও রেকর্ডকে প্রসিকিউশন গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করে। তৃতীয় অভিযোগ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনা নিয়ে। চতুর্থ অভিযোগ, ঢাকার চাংখারপুলে ৬ আন্দোলনকারীকে গুলি করে হত্যার বিষয়ে। এবং পঞ্চম অভিযোগ, আশুলিয়ায় ৬ জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় ৩ আসামিকে অভিযুক্ত করে। এই ৫টি অভিযোগে তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা সর্বোচ্চ দায় আরোপ করা হয়েছে। ২৩ অক্টোবর যুক্তিতর্ক শেষে ১৩ নভেম্বর রায়ের দিন নির্ধারণ করা হয় এবং পরে ১৭ নভেম্বর চূড়ান্ত করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সর্বোচ্চ শাস্তি দাবি করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আদালতের রায় জাতির ন্যায় বিচারের প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশা করেন। আর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আসামিদের খালাস প্রার্থনা করেন। তিনি দাবি করেন, দালিলিক সাক্ষ্যে পর্যাপ্ত সন্দেহ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এই মামলার বেশিরভাগ শুনানি প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হয়। ৩ আসামির মধ্যে 2 জন পলাতক, তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অংশ নেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।